তো দেখো নতুন একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা উঠে আসছে যে আসন্ন লোকসভা ভোটের পর কেন্দ্রীয় হারে 50% বেতন অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী এবং এছাড়াও যে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী রয়েছেন সেটা কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, এটা রাজ্য সরকারের তরফ থেকে না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ঠিক আছে, কারণ রিসেন্টলি রাজ্য সরকার অবশ্যই বেতন বৃদ্ধি করেছে এবং কেন্দ্রীয় সরকার দ্বারা যদি বলা হয়, কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো রকমভাবে করে বেতন বৃদ্ধি করেনি। লাস্ট 2018-তে বেতনটা বৃদ্ধি করা হয়েছিল, তাও একটা মার্জিনাল বেতন, কিন্তু তারপর থেকে কর্মীদের আর কোনো রকম বেতন আমরা কিন্তু বৃদ্ধি হতে দেখিনি, যেটার প্রভাব কিন্তু অবশ্যই কর্মীদের মধ্যে পড়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে কিন্তু জাগরুক হয়েছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের চাপ যেভাবে করে বেড়ে চলেছে বা কাজ যেভাবে করে করানো হচ্ছে, অন্যদিকে বেতন কিন্তু কোনো রকম বৃদ্ধি করা হচ্ছে না। এবং এই নতুন যে বিষয়টা উঠে আসছে যে প্রি প্রাইমারি, তো প্রি প্রাইমারি বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ, কারণ প্রি প্রাইমারিতে করতে গেলে পরে কর্মীদের কিন্তু যে চাপটা রয়েছে সেই কাজের চাপ কিন্তু এক্সট্রা তাদের বাড়বে। তো সেদিকে দেখতে গেলে পরে বেতন, কোনো রকম বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু বলা হচ্ছে না, শুধুমাত্র নতুন নতুন যে কাজগুলো রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কর্মীদের 50% বেতন কি আদৌ লোকসভা ভোটের পর যে বাজেট পেশ করা হবে, মানে ফুল বাজেট, সেই বাজেটে কি বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না, এই বিষয় নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে, যেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে যেদিকে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার অবশ্যই করবে। তো দেখো যে আপডেটটি রয়েছে সেই বিষয়টা তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করা যাক। যে বিষয়টা আসছে 50% বিষয়টা আগে ক্লিয়ারলি বুঝতে হবে। প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে, আমি যেটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি আমি এক্সাম্পল হিসাবে নিই, অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু বা আশা কর্মীদেরই বলো না কেন, এই ক্ষেত্রে যে বেতনটা দেওয়া হয় শুধুমাত্র কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নয়, এই ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র যুগ্মভাবে কিন্তু এখানে কর্মীদের টাকাটা দেওয়া হয়ে থাকে। এখন এই ক্ষেত্রে 60-40 রেশিওতে হতে পারে বা 55-45 রেশিওতেও হতে পারে। মানে মনে করো 55 রাজ্য সরকার দিচ্ছে, 45 কেন্দ্র সরকার, বা 55 কেন্দ্র সরকার দিচ্ছে, 45 রাজ্য সরকার দিচ্ছে, বা 60-40 তো সেম, কেন্দ্র সরকার রাজ্য সরকার বা রাজ্য সরকার কেন্দ্র সরকার, এইভাবে করে কিন্তু বেতনটা দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে যত টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, সেই কেন্দ্র সরকারের সেই টাকার মধ্যে তাদের কিন্তু এখানটাতে অতিরিক্ত 50% বেতন বৃদ্ধি করতে পারে। এখন এক্সাম্পল হিসাবে যদি আমি বুঝাই, মনে করো সাপোজ কেন্দ্র সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের 4200 টাকা করে তারা দেন। ঠিক আছে, অনারিয়ামে, কারণ কর্মীদের 9000 টাকা করে তারা অনারিয়াম পাচ্ছেন, তার মধ্যে মনে করো 4200 টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্র সরকার দ্বারা দেওয়া হচ্ছে। তাহলে এই 4200 টাকার 50% কত হচ্ছে, তাহলে 2100 টাকা মতন কিন্তু বেতন বৃদ্ধি করতে পারে। এবং এটা ঘোষণা কিন্তু তোমাদের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই ফুল বাজেটে। মানে যেহেতু ইলেকশনের সময়, ইলেকশন চলছে, ইলেকশন শেষ হয়ে গেলে পরেই, ঠিক আছে, ইলেকশনের পরেই যে রেজাল্টের পর যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটার প্রভাব পড়বে এবং সেখানে কিন্তু কর্মীদের কিছুটা হলে পরেও বেতন বৃদ্ধি করবে। কারণ বারবারই আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি আশা কর্মীদেরকে নিয়ে কথা বলেছেন কিন্তু বেতনটা বৃদ্ধি তারা করেননি, এবং পার্লামেন্টও এর বিষয় নিয়ে বারবার করে কথা উঠেছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পরিস্থিতি, যেখানে কাজের চাপ বেড়েই চলেছে কিন্তু বেতনটা কোনো রকম বৃদ্ধি করানো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটা একটা অবশ্যই, এটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি কিন্তু সম্ভাবনাটা প্রবল রয়েছে। তো এটাই হচ্ছে বিষয়টি, যে যেখানে 50% কত টাকা এবং কারা কারা, এটা কিন্তু বাজেটে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও যে প্রি প্রাইমারির যে বিষয়টি থাকলো, এটাও কিন্তু তোমাদের মোস্ট প্রবাবলি আগস্ট মাসে এটার অফিসিয়াল আপডেট পেতে পারো যে কীভাবে কবে থেকে এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে এবং এটার প্রক্রিয়াটা কীভাবে করে সম্পূর্ণ করা হবে, প্রপার গাইডলাইন্স যেটা রয়েছে। এবং 6 দিনের ট্রেনিং হবে, আগেও জানিয়েছিলাম। তো গাইডলাইন্সটি কিন্তু আগস্টের মধ্যে সম্ভবত এটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের কথা যদি স্পেশালি বলা যায়। ঠিক আছে, এবং সেখানেও কিন্তু কাজের চাপ বেড়ে চলেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়বে। ঠিক আছে, কারণ সপ্তাহে 2 দিন করে ক্লাস করাতে হবে প্রি প্রাইমারির। ঠিক আছে, তো যাই হোক, এই আপডেটটাই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো ধন্যবাদ।